ছোট্ট বন্ধুরা, ইওসি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণ ক থেকে ইয় পর্যন্ত সঠিকভাবে লেখার নিয়মটি শিখব। তাহলে চলো শুরু করি। ক ক হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব। এরপর মাত্রার সামান্য নিচে কলমটি ধরব। এরপর রুলের অর্ধেক পেছন দিকে নিব, নেওয়ার পরে হালকা বাঁকা করে নিচ দিকে নামাবো, তারপর সোজা উপর দিকে উঠাবো। এবার এই যে পেছন দিকে নেওয়ার সময় যে দাগটি শুরু করেছিলাম সেখান থেকে আমরা এই যে একের মতো করে লিখব। এটা যেন এই রুলের অর্ধেকের মধ্যে হয়। মাত্রা যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে দেব। এই হলো ক। খ খ হচ্ছে অর্ধমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব না। দেখো, প্রথমে সামান্য একটু গোল করে অর্ধ চাঁদের মতো করে এইভাবে দেব, যেন এই দিকের কোণা আর এই দিকের কোণা সমান থাকে। তারপর এইভাবে ঘুরিয়ে পেছন দিকে নেব। এবার এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচ দিকে নামাবো। এরপর নিচ থেকে সোজা উপর দিকে উঠাবো, রুলের সামান্য উপর পর্যন্ত। এবার অর্ধমাত্রা দেব। এই হলো খ। এবার গ। গ হচ্ছে এই যে রুলের মাঝখানে কলমটি ধরব, এরপর ঠিক এইভাবে দেব। দেখো, আমি যেভাবে দিলাম তোমরাও ঠিক সেইভাবে দেবে। এবার গ হচ্ছে অর্ধমাত্রা, তাই এই যে রুলের উপর থেকে আমরা একটি সোজা দাগ টানব নিচের রুল পর্যন্ত। এবার অর্ধমাত্রা দেব। এই হলো গ। এবার ঘ। ঘ হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব। এবার আমরা বড়শির মতো করে ঠিক এইভাবে দেব। দেখো, আমি যেভাবে দিলাম তোমরাও ঠিক সেইভাবে দেবে। এরপর কলমটি ঠিক এই জায়গায় ধরবে, আস্তে করে এটা পেছন দিকে নিবে। নেওয়ার পরে এখান থেকে হালকা বাঁকা করে নিচের রুল পর্যন্ত নেবে। এবার নিচ থেকে উপর দিকে উঠাবে। এই হলো ঘ। এবার উঁ। উঁতে কোনো মাত্রা নেই। এই যে প্রথম রুলের থেকে শুরু করে ঠিক এইভাবে দেব, ডান দিকে হালকা একটু গোলের মতো করে দেব। এই গোলটা যেন বলের মতো গোল না হয়। এবার এখান থেকে যে বড়শির মতো করে ডান দিকে এইভাবে দেব। এবার অর্ধ গোল করে নিচের রুলে যেন স্পর্শ হয়, উপর দিকে উঠাবো। খেয়াল রাখবো উপরের রুলের সাথে যেন স্পর্শ না হয়, কাছাকাছি পর্যন্ত। এবার চ। চ হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দিলাম। এবার সোজা দাগ টানবো, ডান দিকে হালকা বড়শির মতো করে নেব, তারপর ঠিক এইভাবে দেব। দেখো, এই জায়গাটা কিন্তু সামান্য একটু বাঁকা হয়েছে। ঠিক এইভাবেই তোমরা লিখবে, তা না হলে কিন্তু লেখা সুন্দর হবে না। ছ। ছ হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব। এরপর চ যেভাবে লিখেছি রুলের অর্ধেকের মধ্যে ছোট করে চ লিখব। এবার কলমটি ঠিক এই কোণায় ধরব, তারপর ঘুরিয়ে এইভাবে আনব। এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচ দিকে নামাবো। এই হলো ছ। বর্গীয় জ। বর্গীয় জ হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব। এবার এটা একটু বাঁকা করে বড়শির মতো করে দেব ডান দিকে। দেখো, প্রথম দাগটা কিন্তু সোজা হয়নি, একটু বাঁকা হয়েছে। এবার অর্ধ গোল করে উপর দিকে উঠাবো, যেন উপরের মাত্রার সাথে স্পর্শ না করে। এবার উপরে ঠিক এই কোণা থেকে একটা দাগ টানবো, তারপর
এইভাবে বাঁকা করে আমরা নিচ দিকে নামাবো। এই হলো বর্গীয় জ। এবার ঝ। ঝর জন্য প্রথমে আমরা আগে একটি মাত্রা দিয়ে নেব। এরপর মাত্রাটি যেখানে শেষ করেছি ঠিক তার সামান্য নিচে এই যে ক যেভাবে লিখেছিলাম সেইভাবে লিখব। এরপর দাগটি নিচ থেকে উপরে উঠাবো। এবার এর প্রায় মাঝামাঝি দিক থেকে এই যে এইভাবে একটা দাগ টানবো যেন নিচের রুলের সাথে না স্পর্শ হয়। এবার এখান থেকে উপর দিকে উঠাবো, উপরে যে রুলটি আছে তার সামান্য একটু উপর পর্যন্ত। এবার ঠিক এখান থেকে ছোট্ট করে একটি মাত্রা দেব। এই হলো ঝ। এবার ইয়। প্রথমে আমরা এর মতো করে লিখব। যে রুলের সামান্য একটু নিচে গোল করে এইভাবে ঘুরিয়ে সোজা নিচের দিকে দাগ টানবো যেন নিচের রুলের সাথে স্পর্শ হয়। এবার এইভাবে একটু ঘুরিয়ে দেব। এবার পেছন দিকে ঠিক এইভাবে দেব। ভালো করে খেয়াল করো, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দেবে। এই হলো ইয়। বন্ধুরা, ক থেকে ইয় পর্যন্ত অনুশীলন করতে থাকো। পরবর্তী অক্ষরগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।